আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আমরা মাছ ধরতে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা মাছ ধরতে পারি নাই। অনেক দিন পর আজকে শখ করেই একটা খাঁটি বলা হয় আমাদের এলাকাতে, খাঁটিতে পানি সেচে মাছ ধরতে গেছিলাম। সবকিছু ঠিকঠাকই ছিল। আমরা মেশিন স্টার্ট করে দেই এবং কিছুক্ষণ মেশিন চলার পরেই হঠাৎ করে মেশিনটা বন্ধ হয়ে যায় এবং সেই মেশিন আর চালু করা সম্ভব হয় না। এটা এমনভাবে নষ্ট হয়েছে, সেটা আর চালুই হয় নাই। বাধ্য হয়ে আমরা অনেকক্ষণ চেষ্টা করে সেখান থেকে চলে আসছি, আমরা মাছ ধরতে পারিনি। অবশ্য পরবর্তীতে সেই মেশিন ঠিক করার জন্য মিস্ত্রি দোকানে দিয়ে আসা হয়েছে এবং এটা ঠিকঠাক হলে আমরা আবার পরবর্তীতে যখন মাছ ধরবো সেটার ভিডিও ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। সারাদিনে আমরা যে দুইটা কাজই করতে গেছি, দুইটা কাজে আমরা বাধাগ্রস্ত হয়েছি। মাছ ধরতে গেছিলাম, সেখানে মাছ ধরতে পারিনি। আমাদের একটা পুকুর থেকে আমরা কিছু মাটি এনে আমাদের খামারটা একটু ভরাট করব, যেসব জায়গায় গর্ত আছে সেগুলো ভরাট করব। কিন্তু আজকে সেখানেও আমরা ব্যর্থ হয়েছি, কারণ যে ট্রাক দিয়ে আমরা মাটিগুলো আনার চেষ্টা করতেছিলাম সেই ট্রাকগুলো আমাদের খামারে ঠিকঠাকভাবে উঠতে পারতেছিল না, অর্থাৎ যেসব জায়গায় আমরা মাটি ফেলবো সেসব জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারতেছিল না। অন্য জমিগুলা ভেজা থাকার কারণে ট্রাকগুলা ঠিকঠাকভাবে চলতে পারতেছিল না, যার কারণে আমরা এই মাটি ফালানোটাও আজকে বন্ধ রাখছি। তো আমরা চিন্তা ভাবনা করছি ট্রাক দিয়ে আর এখানে মাটি ফেলবো না, আমাদের সেই পুকুর থেকে আমরা এখানে লোক রেখে, অর্থাৎ যে কাজের লোকগুলা থাকে তাদেরকে রেখে মাটি হাতে কেটে এনে তারপর এখানে পালানো লাগবে। কারণ আমাদের এই জায়গাগুলা যদি আমরা ভরাট করতে পারি, এখানে আমরা টুকটাক সবজির চাষ করতে পারবো, শাক সবজির চাষ করতে পারবো, যেগুলো আমাদের নিজেদের চাহিদা পূরণ করতে পারবে। যেহেতু চাষ করার বিষয়ে আমার একটা দুর্বলতা আছে, আমি চাষবাসে একটু বেশি মনোযোগী হতে চাই সামনের দিকে, এজন্য এইসব জায়গাগুলো ভরাট করা আমার জন্য খুবই দরকার। দুইটা কাজে ব্যর্থ হওয়ার পরে আমরা চলে গেছিলাম আমাদের সেই ঘাসের জমিটাতে, যেখানে আমরা ঘাস লাগাবো বলে কাটিংগুলো সংগ্রহ করছিলাম এবং সেগুলা যাকে দিয়েছিলাম। এটা আমাদের সেই জমি যেখানে আমরা ঘাস লাগাবো। ঘাস লাগানোর সবকিছু আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।